লক্ষ্মীপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, কি কি আয়োজন থাকছে এবং কর্মী সমর্থকদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি যাচ্ছেন যে আসলে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ লক্ষ্মীপুরে পালিত হচ্ছে। ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র উদ্ধারে তারা ভূমিকা রেখেছে এবং লক্ষ্মীপুরের যে জাতীয় বিভিন্ন কলেজ সংসদ নির্বাচন ছিল, এসব কলেজ সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের প্যানেল সবসময় জয়লাভ করত। আমরা আজকে লক্ষ্মীপুরের ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের কাছে জানতে চাবো যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনে ছাত্র রাজনীতি, সেখানে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন? আমরা প্রতিষ্ঠাবার্ষিকী আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র রাজনীতির নামে বিগত দিনে এই স্বৈরাচার হাসিনা তার লেলিয়ে দেওয়া ছাত্রলীগ বাহিনী দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কলঙ্কিত করেছে, এই কলঙ্ক মুক্ত করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা আগামী দিনও আমাদের অঙ্গীকার, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার দেশ হবে জনতার, এবং আগামী দিনে যে সন্ত্রাস কবলিত শিক্ষাঙ্গন ছিল, সেই সন্ত্রাস কবলিত শিক্ষাঙ্গনকে আমরা সন্ত্রাস মুক্ত করে ছাত্রদের, সাধারণ ছাত্র ছাত্রীদের, শিক্ষার্থীদের নিরাপদে তারা যেন পড়ালেখা করতে পারে এবং ছাত্র রাজনীতি করার সুস্থ সুন্দর পরিবেশ পায়, সেটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। ধন্যবাদ হাসান মাহমুদ ইব্রাহিম। তিনি জানাচ্ছিলেন যে ছাত্রদলের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে। আমরা এই মুহূর্তে কথা বলবো লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুনের সাথে। আপনি আমাদেরকে জানাবেন যে ছাত্রদল বর্তমান কি অবস্থা আছে, আগামী দিনে কিভাবে তারা রাজনীতি পরিচালনা করবে। প্রশ্নটা আবার করেন। ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম স্বপন ভাই, সাংবাদিক। গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান এবং আগামীর নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে নতুন বছরের প্রথম দিনে আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আগামী দিনে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে, একটু আগে আমাদের সভাপতি বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এই বাংলাদেশ ছাত্রলীগ খুনি সন্ত্রাসী বাহিনী সেখানে শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে। আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটি সকল দলের অংশগ্রহণে শিক্ষা এবং সকল দলের রাজনীতি, যাতে সেখানে শিক্ষার ব্যবস্থা এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব, এটাই আমাদের নতুন বছরের প্রত্যাশা। জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট হাসান মাহমুদ ইব্রাহিম। যে লক্ষ্মীপুরে আজকে যে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের উপলক্ষে ছাত্র দল আলোচনা সভা, র্যালি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। এবং তারা আমাদেরকে এখানকার যে বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আসছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ছাত্র দল আগামী দিনে ছাত্র দলের চাপিয়ে দেওয়া কোনো কর্মসূচি তারা ছাত্রদের মাঝে দিবে না। ছাত্রদের মতামতের ভিত্তিতে যে রাজনীতি ছাত্র দলের কল্যাণে আসবে, সে ধরনের রাজনীতি ছাত্র দল আগামী দিনে করবে। এ ছিল লক্ষ্মীপুর জেলার ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বশেষ খবর। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বশেষ তথ্য জানছিলাম লক্ষ্মীপুর থেকে সহকর্মীর কাছে।